সেদিন বাড়ির সবাই মিলে চলে এসেছিলাম একটা রিসেপশন পার্টিতে, তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ছিল সরস্বতী পুজোর দিনকার রাত্রেবেলা একটা রিসেপশন পার্টি, তো সেখানেই গেছিলাম সবাই মিলে, অনেক সাজুগুজু করেছিলাম। তোমরা সবাই বলো দিদিভাই তুমি সাজো না সাজো না, দেখো আজকে কিন্তু টুকটাক অনেকই সেজে গেছিলাম। তো কেমন লাগছিল অবশ্যই জানাবে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করেছিলাম সন্ধ্যাবেলার দিকে। দেখো আমি এখন রেডি হচ্ছি, সবার আগে মামামকে রেডি করিয়ে দিচ্ছি। তো দেখো এখন হচ্ছে টোটো করে যাচ্ছি আমি, তুতুন, ত্রিধা আর দিদি আর হচ্ছে গিয়ে মা, এই কজনে মিলে টোটো করে যাচ্ছি। আমরা যাব হচ্ছে বাজারে, আমাদের বাজারে আর কি। বল বল, এই যে গিফট, এইটা আমাদের তরফ থেকে দুটো, তনু আর অনুশ্রীর তরফ থেকে এটা, আর আমাদের তরফ থেকে বাবা নিয়ে গেছে ওই গিফটটা। আমরা পরে লেট করে এসেছি, এখন কে নেবে? হ্যাঁ দিদি যেটা বললো সেটা হচ্ছে এই গিফটটা তোমাদের দাদাভাই কিনেছে, আরেকটা গিফট দেওয়া হয়েছে যেটা কিনা বাড়ির সবার তরফ থেকে, আর এটা হচ্ছে আমার আর তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে। অ্যাকচুয়ালি কি বলো তো, এমনি যার আজকে রিসেপশন, তো সে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন, ওরা একসঙ্গে আর কি মেসে থেকেছে, তো সেহেতু রিলেশনটা অনেক বেশি ভালো, তো সেই জন্য তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে তো একটা গিফট থাকতেই লাগে, তো সেরকমটা। তো চলো দিদিকে দিয়ে নিয়ে যাচ্ছি, আর ওটা ভীষণ ভারী ছিল, তার জন্য দিদিকে ধরিয়ে দিয়েছি যে তুই নিয়ে চল। তো কি বলো তো, ওটার মধ্যে ছিল একটা ডিনার সেট। তো চলো বলেই দিলাম, তো এটা হচ্ছে আমাদের নাজিরপুর আর কি লজ, এখানেই বৌভাতের অনুষ্ঠানটা করা হয়েছে। ডেকোরেশন খুব সুন্দর করেছে, ফুল দিয়ে, সব আর্টিফিশিয়াল ফুল দিয়ে করেছে। তো চলো এবার ভেতরে ঢুকতে থাকি। আমরা টোটোতে করে এলাম, আর এইদিকে দাদা তিয়াস এসছে বাইকে করে, মানে স্কুটি করে, আর তোমাদের দাদা ভাই আর বাবা এসে বাইকে করে, কেন বাজার থেকে ওরা গিফটটা কিনেছে, গিফট দুটো কিনে দেন আমরা টোটো করে এলাম, এবার একসঙ্গে যাচ্ছি ভেতরে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর অনেক দিন পর এরকম কোনো রিসেপশন পার্টির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি পলতাতে থাকি, তো সেই জন্য এরকম মানে কোথাও যাইও না, সেরকম ব্লগও শেয়ার করা হয় না। তো দেখো চলো এবার যাব বউয়ের কাছে। আর দুঃখের বিষয় সেটা হচ্ছে বর ছিল না তখন, তার জন্য বরকে দেখাতে পারিনি। আর বউ কিন্তু আমাদের সম্পর্কে আর কি বৌমা হবে এক সম্পর্কে। তো কি বলো তো, আমি গেছি গিফটটা দিয়েছি, বলছে তোমাকে চিনি, তোমার ভিডিও দেখি, তো বেশ ভালো লাগছিলো। তো আমাকে বলছিল আসো ফটো তুলাম, সে না না তোমরা তোলো, পরে তুলবো, এরকম একটা। যাই হোক এখন সবাই ফটো তুলছে আর কি। তো চলো এবার টুক করে আমাকে একটু দেখিয়ে দিই। আর বউটাও ভীষণ মিষ্টি আর ভীষণ মিশুকে, সবার সঙ্গে ডেকে ডেকে কথা বলছে, ছবি তুলছে। আর দিদি এদিকে বলছে আমাকে দেখাস না, আমি আর দিদির খালি গলা, আসলে লাস্টে দিদি মানে কি বলো শাড়ি পরতে গিয়ে ওর ওটাই হয়, ও এত ভালো শাড়ি পরায় কিন্তু নিজে শাড়ি পরতে গিয়ে লাস্টে কখনো মানে ভ্যাপাচাকা খেয়ে যায়। আর এই যে হচ্ছে আমার সম্পর্কে যা হয় আমারই পাড়ার, তো আমি দিদিকেও দেখিয়ে দিলাম একটু। আর এই যে ঝিমু বুনুকে বলছে তুই সোয়েটার পরে এসিস কেন, বলে কি বাবা জোর করে বলছে সোয়েটার পরতে, কি জ্বালা বলো তো, ছোটোবেলায় এরকমই হতো জানো। তো এইদিকে দিদি সেলফি তুলতে ব্যস্ত, আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের কোনো পাত্তা নেই, টুকটাক একটু ভিডিও শ্যুট করে দিচ্ছে, আর ও চলে যাচ্ছে সব ওর বন্ধুদের সঙ্গে কথা বলতে। তিয়াস এইদিকে আঙুল খাচ্ছে কেন জানি না। তো এখানে হচ্ছে খাবার দাবার চলছে, আমরাও খেতে বসবো একটু বাদেই। আর প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ, প্রচুর লোকের বোধহয় অ্যারেঞ্জমেন্ট ছিল, যেটা দেখে বুঝলাম। আর এই যে দেখো যার সঙ্গে যে কথা বলছে ইয়েলো শাড়ি পরে আছে, যে আজকে যার রিসেপশন সৌমেন, ওর হচ্ছে মা হয়। তো গল্প করছিলাম, কথা বলছিলাম এই আর কি। তো এই যে দেখো আমার একটা যা হয় সম্পর্কে, ওখানে যেহেতু গান বাজছিল তো সেজন্য আমাকে মিউট করে দিতে হচ্ছে। আর দিদি আমাকে বলছিল মানু তোমার আর কি অ্যানিভার্সারিতে আমাকে দেখিয়েছো, আর সবাই আমাকে বলছে তোমাকে দেখেছি, তোমার কে হয় এরকম আর কি। তো সবার সঙ্গে একটু ভিডিও নিলাম, গল্প করলাম, বেশ ভালো লাগে সবার সঙ্গে এরকম দেখা হলে। তারপর আমি আর দিদি এখানে দাঁড়িয়ে আছি, কারণ আমরা একটু ফুচকা খাবো বলে ভেবেছি। দিদি বলছে আমরা তো খাই না, আর আমাদের বাড়ির অনুষ্ঠানেও আমরা ফুচকা মানে তখন সাজবো না, খাবো বলে তো কোথাও এসেই খাওয়াটা হয়। তো দিদি বলছে চল তুই আর আমি একটু ফুচকা খেয়ে আসি। তা বললাম ঠিক আছে। এবার একবার খাচ্ছে, ওদের খাওয়া হলে আমরাও আর কি জয়েন হবো আর কি ফুচকা খাওয়ার জন্য। তো বেশি খাইনি, দিদি বলছে বেশি খেতে হবে না, পরে নাহলে ভাত টাত খেতে পারবো না। তো চলো এবার দাঁড়িয়ে দুটো ফুচকা খাই। আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল, এরকম লাইট দিয়ে বেশ ভালো লাগছিল। কিসের বোতল? দে আমার কাছে দে। না আমাদের কাছে না। তো
তো দেখো এখানে দাঁড়িয়ে আমরা ফুচকা খাচ্ছি, আর যেহেতু গান বাজছিল মানে কি বলবো, আমার আর দিদির পা পুরো সুসুর করছে। দিদি আর আমি বলছি কি, দিদি বলছে তোর অ্যানিভার্সারিতে এত নাচলাম তাও পোষাচ্ছে না, গান শুনলে হাত পা সুসুর করে নাচার জন্য। তো তোমরা তো জানো যে আমি আর দিদি কীরকম নাচি, মানে আমাদের কালী পুজোর ভাসানে নাচ করি ওই দিনটায়, আর হচ্ছে বাড়িতে অনুষ্ঠান থাকলে তো সেই দিন নাচি অবশ্যই। তবে কালী পুজো ভাসানের দিন আমরা খুব সুন্দর নাচি, সেটা তো তোমরা সবাই জানো। আর ম্যারেজ অ্যানিভার্সারি তো আমরা এত নেচেছি সব কিছু হয়তো তোমাদের সঙ্গে সেই মেহেন্দি মানে 3 দিন ধরে নেচেছি, তাও যেন নাচ আমাদের শেষ হচ্ছে না। মাকে আমার এই যে তোমাদের দাদাভাইকে একটু দেখিয়ে দিলাম, ওকেও আর পাত্তা পাওয়া যাচ্ছে না, কেন ও শুধু ওর বন্ধুদের সঙ্গে গল্প করতেই ব্যস্ত, যার সঙ্গে অনেকদিন পর দেখা হয়তো দেখা হলে কথা বলে। আর এই যে দেখো ডালি, তবে এখানে মানে সেরকম নাচার কোনো ব্যবস্থা ছিল না। হয় না দেখবে কোথাও গেলে কেউ যদি জোর করে টানে যে আসো আসো নাচি নাচি, তখন একটু হয়, কিন্তু নিজের থেকে কেমন নাচতে গেলে কেমন একটা লজ্জা লাগে, তো সেই জন্য আর নাচ টাচ করিনি। আমরা এখন লাইনে দাঁড়িয়েছি খাবারের, আমরা ভীষণ ক্ষুধার্ত। তো অবশেষে আমরা খেতে বসে পড়েছি। আমি, দিদি, তিধা, তুতুন একটা টেবিলে বসেছি, আর মা আর তিয়াস আর হচ্ছে তোমাদের দাদাভাই একটা টেবিলে বসেছে। তো এই আর কি। আর তুতুন কি বলবো, বিরক্ত করছিল, বলছিল ফুচকা খাবে, ভাবো এখন নাকি ফুচকা খাবে ও, তার জন্য মুখটা এইভাবে ভার করে বসে আছে। আমি বলছি ফুচকা খেলে তো তুমি ভাত খেতে পারবে না। চলো এবার তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই। আর যাদের বিয়ে ছিল তাদের নাম ছিল সৌমেন ও আর হচ্ছে চম্পা। তো ওদের হচ্ছে 14ই ফেব্রুয়ারি ছিল আর কি রিসেপশন। আর এখানে দেখো মেনু। তো অবশেষে আমরা খেতে বসে পড়েছি অনেক প্রতীক্ষার পরে। I am বিরক্ত। বাইরে থাকলে চিনতে থাকবে না। এই রিসেপশনে এসে বেশ অনেকের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগছিল সবার সঙ্গে কথা বলে। আমার পাশে যে আছে সুস্মিতা, ওকেও হয়তো আশা করি চিনেছো, বেশ অনেক কটা ব্লগে আর কি দেখেছো। এখানে ছিল হচ্ছে তিন্নি, যেটা কিনা তোমাদের দাদাভাইয়েরই আর কি বন্ধুর মেয়ে। তো ওর সঙ্গে মাম্মাম নাচ করছিল, আর ও ছোট মামামের থেকে পুরো 1 বছরের ছোট। ওর হচ্ছে 27শে সেপ্টেম্বর বার্থডে, আর ওর হচ্ছে 29শে সেপ্টেম্বরের বার্থডে, পুরো 1 বছর পর মানে 2 দিনের আর কি ইয়ে। তো দেখো ও নাচ করবে না, মানে ও একটু ছোটো তো, মামাম এবার চটপট করছে, শুধু ছটফট করছে, মানে এখানে ওখানে লাফালাফি দেখতে পাচ্ছ, আর গান হচ্ছিল। তো চলো আমরা খাওয়া দাওয়ার শেষে আইসক্রিমটা খেলাম, তারপর সবার সঙ্গে একটু গল্প আড্ডা দিলাম। এখন আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়ছি। আর এই আর কি, তোমাদের দাদাভাই ওরা যাবে বাইকে করে, আর আমরা যাব টোটো করে। মেয়েকে নিয়ে আর বাইকে করে যাবো না, মা দিদির সঙ্গেই যাবো বলে ভেবেছি। তো বাড়িতে চলে এসেছি, আর এখন অনেক রাত, 2টো রিলস বানালাম। এখন ওই 10:30 কি এরকম 11:15 বাজে। তো কালকে আবার আমরা বেরিয়ে পড়বো, তো সেজন্য এখন সব গোছগাছ করতে হবে টুকটাক। আর মামামকে ঘুম পাড়াবো। তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা সর্দি লেগে গেছে এই আর কি। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, এখানেই ব্লগটা শেষ করি। কি গো, এখানেই ব্লগটা শেষ করি, এখানেই সমাপ্ত বাড়ির ব্লগ। আবার দেখা হবে কালকে জার্নি ব্লগে, মানে যাওয়ার ব্লগে আর কি। তো পলতাতে গিয়ে অনেক সুন্দর সুন্দর চমক রয়েছে, সেগুলো তোমরা ধীরে ধীরে দেখতে পারবে। তো চলো টাটা আজকের মতো। আর খুব মজা হলো, খুব এনজয় করলাম ওখানে গিয়ে, সবার সঙ্গে দেখা হলো, খুবই ভালো কাটালাম আর কি সবার সঙ্গে। আর কি বলবো, এরকম মানে এবছরের এই যে ফার্স্ট রিসেপশন, বিয়েও তাই নাকি বাবু 2024-এ, এই যে মানে এখন তো বিয়ের মাস, এই যেই প্রথম বসে বিয়ে খেলাম। হ্যাঁ এটাই প্রথম। হ্যাঁ, এখানে থাকলে নিমন্ত্রণ খাওয়া হয়, আর ওখানে বাড়ি মানে পলতাতে থাকলে ওখানে তো সেরকম হয় না অ্যাকচুয়ালি, ওখানে কেউ কে কাকে চেনে এরকমটা, আর গ্রামের সাইডে তো অনেক আর কি পাওয়া যায় নিমন্ত্রণ।
তো যাই হোক এখানে থাকলে দু একটা মানে কিরকম যাওয়া যায়, সবার সঙ্গে দেখা হয়, খাওয়াটা মেইন ব্যাপার না, মানে সেজে গুজে গেছি, সবার সঙ্গে দেখা হয়েছে, মানে এটাই একটা ভালো লাগা, তাই না? তো যাই হোক বউ ভীষণ মিষ্টি, খুব ভালো লেগেছে কথা বলে ভীষণ মিশুকে। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, কালকে দেখা হবে নতুন ভিডিওতে। এখন মামাকে ঘুম পাড়াবো, প্লাস আমি ফ্রেশ হবো, আর এই যে দেখো সব রয়েছে এখানে, সব এবড়ো খেবড়ো করা, এগুলো সব গোছাবো। আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। এই শাড়িটা পরেছিলাম, আর এটা তো অ্যানিভার্সারিতে নিয়েছিলাম। ও এই শাড়িটার দাম অনেকে জিজ্ঞেস করে, বলো, অনেকেই বলে যে দিদিভাই শাড়িটার দাম ওই 5,000 মতো সামথিং, 5,000ই একটু হয়তো এদিক ওদিক 10-20 টাকা। তো যাই হোক শাড়িটা বেশ খুবই লাইট ওয়েটের একটা শাড়ি, দেখে হেভি মনে হয় কিন্তু একদম ওয়েট নেই। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।